পুজোর প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে প্রতিমা তৈরির শিল্পীরা। আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসব। আর এ পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে প্রতিমা তৈরির শিল্পীরা। শিল্পীদের রাত দিন সমানভাবে প্রতিমা তৈরি করতে দেখা যাচ্ছে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫৬ প্রহর মাঠ, পিলখানা ও মুজাটি সহ শহর এবং গ্রামে দুর্গাপূজার মণ্ডপ নির্মাণ চলছে। প্রতিমা তৈরির কারিগর ও শিল্পীরা তাদের অতি পরিশ্রমের প্রতিমা তৈরিতে তারা প্রতিযোগিতায় নেমেছে, এমনটাই বলছে স্থানীয়রা। তারা আরও বলেন, মুক্তাগাছা শান্তিপ্রিয় এলাকা, তারা দীর্ঘদিন ধরে সম্প্রীতির সাথে পূজা উদযাপন করে আসছে। এবারও ব্যতিক্রম হবে না প্রত্যাশা তাদের। এখানে অনেক বড় পূজা হয়, গতবারও অনেক বড় পূজা হয়েছে, এবার অনেক বড় পূজা হবে। প্রতিমা তৈরি হচ্ছে, আরও বিভিন্ন মণ্ডপের মুক্তাগাছার বিভিন্ন মণ্ডপের প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তো আমাদের মুক্তাগাছার পরিবেশ ভালো, সুন্দর। এখানে প্রতিমাগুলো এখান থেকেই শেষ হওয়া পর্যন্ত এখান থেকে যার যার মণ্ডপে চলে যাবে। চঞ্চল পাল আর একজন ওই পাশে আছে অপু পাল, এরা দুইজন দিন রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে ওরা প্রতিমা তৈরি কাজ করতেছে। ৫৬ নম্বর মাঠে আগে মন্দির ২০টা মূর্তি উপরে আছে, কিন্তু আঙ্গুর কোনো অত্যাচার হয়েছে না। ও বোন আর ঠাকুর করলে আগর আরো হবে না। প্রতিমা তৈরি শিল্পী চঞ্চল পালের সাথে কথা হয়। তিনি জানান, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে এ কাজ করছেন তিনি। উপজেলার সেরা ৮ থেকে ১০টি প্রতিমা এবারও তৈরি করছেন বলে জানান তিনি। আমার ওস্তাদ মারা যাওয়ার পরে আমি মন্দিরে থাকি। তো এই বছরে এইবার আমার ৮টা প্রতিমা রাখছি মুক্তাগাছার। এই ৮টা প্রতিমা আর কি ৮টা মুক্তাগাছা সেরে ৮টা মণ্ডপের প্রতিমাগুলোই আমার কাছে আর কি। গতবার আছে, এইবার একটু আর কি বেশি পরিস্থিতির দিকে প্রচার মোটামুটি একটু গণ্ডগোল, এমনি সব দিক দিয়ে সব কিছু ভালো আছে। অন্য বছরের তুলনায় এবছর আসলে পূজা কম না বেশি? এবছর পূজা কমছে আর কি, গ্রামগঞ্জে কিছু কিছু পূজা কমে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ পূজা মণ্ডপে প্রতিমা তৈরি করতে কাদামাটি, বাঁশ, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির শিল্পীরা। আবার কোনো কোনো প্রতিমার মাটি কাদা লাগানোর পর এখন পুরোদমে প্রতিমা তৈরির শিল্পীরা প্রতিমার গায়ে রং তুলি দিয়ে রং লাগাবে। ৫৬ প্রহর মাঠ কমিটির সভাপতি শ্রী চন্দন সাহা জানান, ১০০-র বেশি পূজা মণ্ডপ এই উপজেলায় করা হবে, তবে তা গত বছরের তুলনায় কিছুটা কম বলে মন্তব্য করেন তিনি। আর মুক্তাগাছা একটা সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত শহর। আসলে এখানে অতীতেও কোনোরকম কোনো ঘটনা ঘটে নাই, যে এরকম কোনো ঘটনা ঘটে নাই যার পরিপ্রেক্ষিতে আমাদের যে কোনো চিন্তার কোনো কারণ থাকতে পারে। তবে এবারে পরিবেশ ভিন্ন, আমরা ভিন্নতা উপলব্ধি করতে পারছি না। আমরা আসলে আগের মতোই আমাদের নিজের মতো করেই আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের যে সার্বিক যে প্রস্তুতি, এটা নিজস্ব উদ্যোগে আমরা গ্রহণ করছি এবং আমরা কোনো রকম কোনো আশঙ্কা প্রকাশ করি না এখন পর্যন্ত যে কোনো রকম কোনো সমস্যা আমাদের এখানে পূজার মধ্যে সমস্যা সৃষ্টি হবে আর কি। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে ৩ থেকে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনীতে পুরো উপজেলা নিরাপত্তায় থাকবে প্রশাসন। তিনি আরও বলেন, দ্রুতই মাদক নির্মূলে অভিযানে নামবে পুলিশ।